কংগ্রেসের হাত বদলে একসময় বামঘাটি হয়ে উঠেছিল মুর্শিদাবাদ। তবে গতবার প্রথম এই আসনটি দখল করে তৃণমূল কংগ্রেস, আর এবার সেখানে ঘাসফুলের আবু তাহের খান, সিপিআইএমের মোহাম্মদ সেলিম ও বিজেপির গৌরীশঙ্কর ঘোষের মধ্যে ত্রিমুখী লড়াই। 1951 সালে লোকসভা কেন্দ্র হিসেবে ঘোষিত হয় মুর্শিদাবাদ। মুর্শিদাবাদ লোকসভার মধ্যে রয়েছে মুর্শিদাবাদ ও নদিয়া জেলার সামান্য অংশ। মুর্শিদাবাদের মধ্যে ভগবানগোলা, রানীনগর, মুর্শিদাবাদ, হরিহরপাড়া, ডোমকল, জলঙ্গি ও করিমপুর বিধানসভা। একমাত্র করিমপুর বিধানসভা নদিয়া জেলার অন্তর্গত। শুরুর দিকে মুর্শিদাবাদ আসন ছিল কংগ্রেসের দখলে, তারপর মুর্শিদাবাদ আসন হয়ে ওঠে বামেদের গড়। 2019 সালে ওই আসনে প্রথমবার জিতেছিলেন তৃণমূলের আবু তাহের খান। মুর্শিদাবাদ কেন্দ্রে এবারও তৃণমূল প্রার্থী আবু তাহের। ওই কেন্দ্রে নির্ণায়ক ভূমিকা নেয় সংখ্যালঘু ভোট। একসময়ের বামগড় পুনরুদ্ধারে এবার লড়াইয়ে নেমেছেন সিপিআইএমের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম, আবার বিজেপি প্রার্থী মুর্শিদাবাদের বিধায়ক গৌরীশঙ্কর ঘোষ। গতবার আবু তাহের খান জিতেছিলেন 2,26,417 ভোটে। 2021-এর বিধানসভায় মুর্শিদাবাদ লোকসভার 7টি আসনের মধ্যে 6টি পায় তৃণমূল। কেবলমাত্র মুর্শিদাবাদ আসনে জেতে বিজেপি। মুর্শিদাবাদ লোকসভার মোট ভোটার 18,88,091 জন। এখানে বুথের সংখ্যা 1,938টি, স্পর্শকাতর বুথ 441টি। এখানে মোতায়েন করা হয়েছে 114 কোম্পানি কেন্দ্র বাহিনী। গত 7 দশকেরও বেশি সময়ে বারবার রং বদলেছে মুর্শিদাবাদ। নবাবের এলাকায় এবার তাখতে বসবে কে? সব পক্ষেরই দাবি শেষ হাসি হাসবে তারাই। ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।